আর আজকে বিকালে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। এবার কোন কোন জায়গায় যাব সেগুলো এখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না। সেই সকালবেলা কাজ ফাজ শেষ হলো আর এখন বাজে 5টা 12। হ্যাঁ, সবার ফার্স্টেই মেন একটা জিনিস দেখিনি, তারপর কথাগুলো বলছি। তোমরা দেখতেই পারলে যে আমরা দুজনে লাইটটা কিনতে গেছিলাম। এই হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকালে মাইক ছাড়া ভিডিও করছি, জানি না ভয়েস কিরকম আসবে, কারণ মাইকে আজকে চার্জ নেই, চার্জ দিতে হবে। আর এখন বাজে 12টা 10। আর আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে করতেই মেন 12টা 10 বেজে গেল। আর আজকে বিকালে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। এবার কোন কোন জায়গায় যাব সেগুলো এখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না, আস্তে আস্তে শেয়ার হবে। তার আগে ঘরের অনেকগুলো কাজ আছে, এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। কালকে যে শপিংগুলো করে আনলাম সেগুলো এখনো গোছানোই হয়নি। আর একজনকে দেখো কি ফর্মা দিয়ে বসছে, অবস্থা দেখেছো? যাই হোক, এখন সেই কাজগুলো করতে হবে। সকালে ইনসুলিন নিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক ব্যাপারে মেন 12টা 10 বেজে গেল, বুঝতে পারলাম না কখন টাইমটা চলে গেল। তারপর আজকে কারেন্টের লোকে আসার কথা ছিল সকালবেলা, ঘরে কিছু ডেকোরেশন চেঞ্জ করব, বললাম না, হলো না। আমার কোনো কাজ একবারে মেন হয় না, সব 3 থেকে 4 বারে হয়। তো যাই হোক, আস্তে আস্তে কাজগুলো করি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আরেকজন দেখো কি করছে। সকালে মেনলি উঠে আগে কাজ করে ওকে আদর করা। আমার চা নিকুচি করেছে, চা আমাকে নিজেই করে খেতে হয়। তো যাই হোক, আগে কাজগুলো করি, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার হচ্ছে। সেই সকালবেলা কাজ ফাজ শেষ হলো আর এখন বাজে 5টা 12। হ্যাঁ, ঠিক টাইমটা বলেছি। আর এখন মেন আজকে ঘুমাতে পারিনি, সারাদিন কাজ হলো, কোনো সেরকম ফুটেজও নিতে পারলাম না, কিচ্ছু না, মানে কিছু বলার নেই। আর মেন হচ্ছে এখন বাইরে আমাদের অনেকগুলো কাজ আছে, মেন কাজ আছে। ফার্স্টেই আমাদের যেতে হবে হাবড়ার জয়গাছি, তারপর সেখান থেকে আসতে হবে কল্যাণগড়, তারপর সেখান থেকে যেতে হবে কচুয়া। এরকম পাটে পাটে কাজ আছে। এবার জানি না কতদূর কি কাজ করতে পারবো, মাথায় খেলাখেলি কিছু করছে না, বাট যতই রাত হোক যাবো, ইচ্ছা তো আছে। তো যাই, আগে রেডি ফেডি হই, 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তারপর দেখি আমরা কতক্ষণ ওখানে কাজগুলো করতে পারি। আবার 8:30টার সময় একটা ক্যাফেতে যাওয়ার কথা আছে, এখন দেখি। সব পাটে পাটে কাজ। ও সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আবার কালকে যে জুতোগুলো কেনা হলো, সেই জুতোগুলো আবার চেঞ্জ করতে হবে। মানে কতগুলো কাজ, এখন আমাদের বেরোনোর টাইম হয়নি। মাঝখানে আমরা দুপুরের দিকে সুগারটা ফল্ট করে গেল, ব্যাস আমি সেখানে পুরো ধিমিয়ে গেলাম। যাই হোক, এখন রেডি ফেডি হয়ে বেরোই, তারপর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে এক এক করে ভিডিও নেওয়া হবে। তো আমি এখন পুরো ফাইনালি রেডি হয়ে গেছি, আরেকজন রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে পাক্কা 5টা 53 বাজে। আর এখন বেরোনো যাক। আর দেখি, সব কাজ আজকে পসিবল না, টাইমের সাথে হচ্ছে না। কিছু কিছু কাজ করব, আর কিছু কিছু কাজ পরের দিনের জন্য থাকবে। তো চলো আগে বেরোনো যাক। তো ক্যাফে থেকে তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। কি কি খেলাম সেটা তোমরা ভালো করে দেখলে, আর কোন কোন দোকান থেকে আমরা কি কি কিনলাম, কি চেঞ্জ করলাম, সবই দেখতে পারলে। তা আমি এখন ভাঙিয়ে দেওয়ার জন্য এই তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসলাম। সবার ফার্স্টেই মেন একটা জিনিস দেখিনি, তারপর কথাগুলো বলছি। তোমরা দেখতেই পারলে যে আমরা
দুজনে মিলে লাইটটা কিনতে গেছিলাম। এই যে, হ্যাঁ ঘরে লাইট করাই আছে, পয়েন্ট গুলো পেছন থেকে দেখতে পারবে, সরু করে যে আলমারি পেছন থেকে টানা। এটা পুরো খোলা হবে, সেট আপটা খুলে আবার পুরো ঘরে ওপর থেকে দেওয়া হবে ওই সাদা রেলিং এ। যাই হোক, তো তার জন্য আর একটু অ্যাটাচমেন্টের দরকার। এটার দাম কত নিয়েছে টোটাল? এই লাইটটার দাম সবকিছু সেট হিসাবে নিল 900 টাকা। 928 টাকা হচ্ছে, 900 টাকা নিয়েছে, 28 টাকা ডিসকাউন্ট দিয়েছে কাকু। যাই হোক, তারপর মেন কথাতে আসি। ক্যাফেতে গেছিলাম। ক্যাফেতে আমরা কি খেলাম? কফি আর ফ্রেঞ্চ ফ্রাই দুজনে গেলাম, খেলাম, চলে আসলাম। অনেকদিন ক্যাফেতে যাওয়া হয় না বলে ওটুকু জাস্ট খেতে গেছিলাম। তারপর মেন আসি, আজকে জুতোটা সকালবেলা পায়ে পরে ডিস্টার্ব হচ্ছিল, কিছু বলার নেই, চেঞ্জ করতে হবে। সেখানে আবার চেঞ্জ করতে গিয়ে ওখানে আরেকটা মানে কি বলবো, আমার জন্য ভালো আর যে আমাকে কিনে দিল সে হলো গেল। মেন যে ব্যাপারটা এখন বলবো, সকালবেলা জুতোটা প্রচুর প্রবলেম হচ্ছিল পরতে গিয়ে, যেটা কালকে আমার আনা হয়েছিল। মানে সামান্য একটু বড় বড় লাগছিল আর ওরটা লাগছিল ছোট ছোট, তাই ও বড় আনতে গেছিল আর আমি ছোট সাইজ আনতে গেছিলাম। বাট সেখানে গিয়ে একটা ধামাকা জিনিস দেখে ফেললাম, তার জন্য আরেকটাও আমি নিয়ে আসতে বাধ্য হলাম। সেটা কি? সেটা হলো আরেকটা জুতো আমার, মানে চেঞ্জ করতে গিয়ে জুতো, মানে ছোট বড় চেঞ্জ করতে গিয়ে নতুন একটা কেনাও হয়ে গেল। কোম্পানিটার নাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। জুতোটার নাম হচ্ছে এশিয়ান। বক্সে আগে দেখিয়ে দিচ্ছি লেখাটা, আর তারপর আমি সেটা ওপেন করে দেখাচ্ছি। জুতোতেও লেখা রয়েছে। এই হলো আমার জুতো। এবার দুটো দেখাচ্ছি। কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও এই কালারটা। এটা আমার খুব চোখে লেগেছে বলে আমি আনতে বাধ্য হলাম। আর কালকেটা তো তোমরা দেখেছোই, সেটা আর দেখালাম না, জাস্ট একটু ছোট বড় করা হয়েছে। এবার নেক্সট আসি। তারপরে আমরা যেই দোকানটায় গেলাম, ভালো নামকরা দোকান, মার্কেটে আস্তে আস্তে উঠছে, বাট ভালোই বিক্রি করছে আর কালেকশনও খুব ভালো। সেটা হচ্ছে কল্যাণ ঘরে। দোকানটার নাম হচ্ছে বয়ফ্রেন্ড। নামটা তো বয়ফ্রেন্ডই দোকানটা, আর তো কোনো নাম টাম নেই। বয়ফ্রেন্ড, কারণ আমি অত কিছু পড়িনি, বাট কালেকশন খুবই ভালো। ফেসবুকে আছে আমার, আমি প্রায় প্রায় দেখি। ইচ্ছা হচ্ছে পুজো শপিংটা এবার ওখান থেকেই করি, সবসময় তো অন্য দোকান থেকেই করি, এবার নতুন দোকান থেকে কিনলাম। আমার কাছে প্রাইস বলো, জিনিস বলো, কোয়ালিটি বলো, সবকিছুই ভালো লেগেছে। এবার ধোয়ার পরে বা পরার পরে কতটা কমফোর্টেবল হবে, যদি সিরিয়াসলি কমফোর্টেবল হয় আমি ওই দোকানে আবারও যাবো কিনতে। আর আমার কোনো পুজো বলে কোনো ব্যাপার না, আমি প্রতি মাসে প্রতিদিনেই পারলে জিনিসপত্র কিনতেই থাকি। যাই হোক, অনেক লেকচার দিয়ে ফেললাম। ফার্স্টেই আমি দেখাবো একটা আগে শার্ট। হ্যাঁ, দোকানটা নিয়ে অনেক কিছু বললাম, বাট আগে জুতোর দামটা বলতে ভুলে গেছিলাম। জুতোর দাম হচ্ছে 699, দেখতেই পারলে। এবার মেন আসি, যে দোকান থেকে জিনিসটা কেনা হলো সেটা হলো ব্ল্যাক শার্ট। আমি এটা ওপেন করে নিই আগে, আমি বাড়িতে এসে একবারও সেটা খুলিনি, এই সবে ফিতেটা খোলা হলো। এটা হচ্ছে ব্ল্যাক, এবার পুরোপুরি ব্ল্যাক না, হালকা সাদা আছে। এবার জাস্ট আগে গেট আপটা দেখালাম। জিনিসটা মানে সাইজে আনার পরে, ঠিকঠাক করার পরে সোমনাথদার থেকে দেখতে আরো বেশি ভালো লাগবে। তারপর আসি হচ্ছে মেন প্যান্টে। এই একটা প্যান্ট আনা হয়েছে আমার জন্য, নিচটাও দেখিয়ে দিচ্ছি। আর যাচ্ছে না, এখানে আবার একটা খুব ভালো ফেসিলিটি আছে, এটা এরকম টানলে, এরকম দেখালাম, ছোট হয়ে পাটা, এই জন্য প্যান্টটা বেশি ভালো লেগেছে। এবার সিরিয়াসলি কাপড়ের কোয়ালিটি গুলো খুব ভালো। আর এটা এখানে ওরকম বেশিরভাগ ওরকম কিছু দাম লেখা নেই, দামটা পরে ফোন পে থেকে দেখাচ্ছি। হলো, আরো দুটো জিনিস আছে। তারপর আসলো আমার জিন্স। এই হলো জিন্স, আমি অনেকদিন পরে ড্যামেজ কিনলাম নতুন করে। এই গেল আরেকটা। এবার লাস্টে আসি, খুবই একটা সুন্দর কালার আর ব্র্যান্ডেড গেঞ্জি, বিএমডাব্লিউ। লোগোটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, পেছনেও বিএমডাব্লিউ লোগো করা আছে। সিরিয়াসলি গেঞ্জির কাপড়টা ধরলে আর গায়ে পরলে বোঝা যাচ্ছে কতটা কমফোর্টেবল। তো এই কটা মেনলি জিনিস আনা হলো। এবার আমি ফোন পে থেকে দেখিয়ে দিচ্ছি যে এই কটা জিনিসের দামটা কত নেওয়া হয়েছে। তো এটা হলো দাম 2800 টাকা নিয়েছে, 2800 টাকা। আর মেন হচ্ছে তাদের লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি, এটারও লোগো। নামটা হচ্ছে বয়ফ্রেন্ড আর ঠিকানা হচ্ছে কল্যাণগড় মোড়, অশোকনগর।
যাই হোক, সিরিয়াসলি ফার্স্ট টাইম কিনলাম, যদি ভালো হয় আমি আবারও যাব। তো আর কিছু বললাম না, সবকিছু দেখালাম কি কি কেনাকাটি করলাম, আরো কেনাকাটি হবে, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। কালকে মার সাথে গেলাম, আজকে আবার ওর সাথে গেলাম। যাই হোক, তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মনে করে করবে, আর সব থেকে বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। তো এখনকার মতো টাটা, আর কালকে আবার দেখা হচ্ছে, একজনকে দেখি টাটা করবো। তো টাটা।